7 মাসের স্বাদের পরের দিনই ঘটলো আমাদের সাথে একটা বাজে দুর্ঘটনা। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি পরবো সোনার কানের, তার জন্য কানেরটা বের করে রেখেছি। আর আমার মেকআপ করা হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করতে পারিনি, কারণ আজকে তো বললামই যে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। তো সেটারই ঠিকঠাক করা চলছিল, তার জন্যই। আর এখানে দেখো বাইরে কতটা পরিমাণে রোদ উঠেছে। আমি বাড়ি থেকে না মেকআপ করে রেডি হয়ে এসেছিলাম, শুধু মাসির বাড়ি এসে শাড়িটা পরে নিয়েছি। আর মালা কানেরগুলো না আমি হাতে করে নিয়ে এসেছিলাম, যে শাড়ি পরার পরে আমি সেগুলো পরে নিব। আর এখানে দেখো, সেই আগের দিন যে ডেকোরেশন করা হয়েছিল সেটাই আবার নিয়ে এসে এখানে লাগানো হয়েছে। আর তোমরা তো জানোই যে আমার মা আমাকে পরের দিন বাসি সাধ দিয়েছে। কেন দিয়েছে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো। তো দেখো, আমি এখন বসে পড়েছি। এখানে না সিঁদুরের ফোঁটা দিয়ে ধান ডুবো দিয়ে আমাকে সেটা করতে হবে, তো সেটাই আমি এখন এখানে করছিলাম। আর বাসি সাধ আমাকে দেওয়ার কারণ হচ্ছে, আমার শ্বশুর বাড়ির নিয়ম আছে যে 7 মাসের সাধ দেওয়ার পরের দিন বাপের বাড়ি থেকে সাধ দেয়, আর সেটাকে বাসি সাধ বলে। তো সেই কারণে আমার সাধ দেওয়া। আর আমি যেহেতু জার্নি করে ওই বাড়ি যেতে পারবো না, মানে আমার মার বাড়ি, তো তার জন্য মাসির বাড়িতে আমাকে বাসি সাধটা দেওয়া হয়েছে। কিন্তু জানো তো, আমার না প্রচন্ড পরিমাণে ইচ্ছে ছিল যে আমার 9 মাসে ওই বাড়িতে গিয়ে সাধ হবে, কিন্তু সেটা যেহেতু সম্ভব না, তার জন্য সেটা আর পসিবল হয়নি। আবার আমি ভেবেছিলাম যে যখন 9 মাসে হবে না, তাহলে পরের দিনই যে আমাকে বাসি সাধ দেওয়া হবে, তাহলে তখনই আমি পরের দিন বাড়ি চলে যাবো আর আমাকে বাড়িতে গিয়ে সাধ দিবে। কিন্তু আমি যেহেতু ট্রাভেল করে যেতে পারবো না, তার জন্য সেটাও আর হলো না। তো এগুলো কথা ভেবে প্রথমে মন খারাপ করলেও পরে নিজেকে আমি বুঝিয়ে নিয়েছি যে থাক, যেটা পারবো না সেটা আর করে লাভ নেই, কারণ আমি যদি যেতে পারতাম তাহলে তো হয়েই যেত। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে, প্রথমে দিদি আমাকে আশীর্বাদ করলো, তারপরে একে একে সবাই মিলে আশীর্বাদ করেছে। আর এখন আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে। আর আমাদের বাড়ির মধ্যে নিয়ম আছে কি জানো তো, আমাদের না লাল সিঁদুর দিয়ে কোনো কিছু হয় না, আমাদের এই মেটা সিঁদুর দিয়ে হয়। তো সেটাই আমাকে দিয়েছে। আর আমি সবাইকে বলছিলাম আমাকে অল্প করে দিতে, কিন্তু কেউ অল্প করে দেয়নি, সবাই আমাকে বেশি বেশি করে সিঁদুর পরিয়ে দিয়েছে। কিন্তু এই নিয়মটা আমার আবার শ্বশুর বাড়িতে নেই। আমার শ্বশুর বাড়িতে যে কোনো অনুষ্ঠানে লাল সিঁদুর দিয়েই হয়। তারপরেই আমি বসে পড়েছিলাম সাধ খেতে। আর এটা হচ্ছে আমার মায়ের বাড়ির নিয়মেই সাধ দেওয়া হয়েছে আমাকে। আমার মাদের যা যা নিয়ম, সব নিয়ম মেনেই আমাকে পরের দিন বাসি সাধটা দেওয়া হয়েছে। তো এখানে আমি মায়েদের কথা শুনেই, মানে আমাকে সবাই মিলে বলে দিচ্ছিল কেমন ভাবে করতে হবে, তেমন ভাবেই আমি সবকিছু করছিলাম। আমাকে এখানে বলেছিল যে পায়েসের উপরে 7 রকম মিষ্টি আর 7টা পুয়া দেওয়া আছে, তো সবকিছু একটু একটু করে ভেঙে নিজের মধ্যে রেখে তারপরে জল দিতে হবে। তো আমি সেটাই করছিলাম। আর আমার গোছার মধ্যে দেওয়া হয়েছিল 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি আর 7টা পুয়া। তো এগুলো আমাকে আঁচলের মধ্যে দেওয়া হয়েছিল, তো সেগুলো নিয়ে আমাকে সাধটা খেতে হবে। এই নিয়মটা আমার মায়েরও আছে যে বাচ্চা নিয়ে কোলে সাধ খেতে হয়, তাই আমি আবারও বাবাকে কোলে নিয়ে নিয়েছি। তো আমি ওকে এখানে একটু পায়েস খাইয়ে দিলাম, একটু পুয়া খাইয়ে দিচ্ছি, আর একটা মিষ্টি ওর হাতে দিয়েছিলাম। তারপরে ওকে আমি কোল থেকে নামিয়ে দিয়েছিলাম। আর আমিও না ওখানেও বেশি খেতে পারিনি, কারণ সাধের দিন সাধ খাওয়ার আগে না খেয়ে থাকতে হয়, আর সকাল থেকে না খেয়ে থেকে সকাল সকালে তো মিষ্টি খাবার খাওয়া যায় না। তো বাবা যখন আমার কোলে ছিল, ওকে খাইয়ে দিতে দিতে আমি যে 2-3 বার খেয়েছি ওইটুকুই, তারপরে আর আমি খেতে পারিনি। এবার তোমাদেরকে আমি বলবো যে আমার মায়ের বাড়িতে সাধের কি কি নিয়ম আছে। শাড়ি, সায়া, ব্লাউজ সবকিছুই পরা যাবে, কিন্তু সেগুলো নতুন হতে হবে। আর আমি যে শাড়িটা পরে আছি, সেই শাড়িটা আমাকে মাসির বাড়ি থেকে দেওয়া হয়েছিল এই বাড়ির সাধে পরার জন্য। আর আমি যখন সাধ খেতে বসবো, তো আমার আঁচলে হচ্ছে 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি আর 7 রকমের পুয়া দিতে হবে। এগুলো নিয়ে আমি পায়েস খেতে বসবো, ব্যাস এইটুকুই নিয়ম। আর সেরকম কোনো নিয়ম নেই। আমাকে আঁচলে যেগুলো দিয়েছিল সেগুলো আমি আঁচলে নিয়ে, আমাকে যে সিঁদুরটা পরানো হয়েছে সেটাই আমি সবার মাথাতে একটু একটু করে দিয়ে দেবো। আর আমাকে যে আঁচলে দিদি যেসব ফলগুলো দিয়েছিল, সেগুলো আমাকে আবার দিদিকে আঁচলের মধ্যে থেকে ঢেলে দিতে হবে। তো সেটা আমি এখন দিদিকে ঢেলে দিলাম। আর তারপরে আমাকে এখানে আবারও নোড়ানা প্রদীপ তুলেছি, সেটাই ভিডিওটা না ডিলিট হয়ে গেছে, ওই ভিডিওটা নেই। তো এখানে আমি আবারও নোড়া তুলেছিলাম, তো সেটাই এখন আমি আমার বরকে দিয়ে দিচ্ছি। তো ও একটু আদর করে নিল। আর তারপরে এখানে আমরা চলে এসেছি সবাই মিলে ছবি তুলতে। সবাইকে দিয়েছিলাম, আমার মা, শাশুড়ি, মাসি সবাইকে দিয়েছি। তো সেগুলো না ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি দিতে পারলাম না। তারপরে আমরা বসে গেছি খেতে, কারণ সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম, তাই খুব খিদে পেয়ে গেছিলো। এখানে দিদি আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা না ছাদে করা হয়েছিল, কিন্তু আমি যেহেতু ছাদে গিয়ে খেতে পারবো না, তার জন্য আমি নিচে খেতে বসে পড়ে গেছি। এখন তো মাটিতে বসে খেতে পারি না, তাই আমি সোফার মধ্যে টুল নিয়ে বসেছি। তো এখানে বসে বসে আমি এখন খাবো, আর আমার বর নিচে বসেছে। তো আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো আজকের মেনুটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভেজ ডাল, একটা মেশানো তরকারি, পনির, মিক্স পনির করা হয়েছিল, আর পাঁপড় ভাজা। তো ব্যাস এইটুকুই, আর কিছু না। আর তারপরে আমরা খেতে খেতেই চলে এসেছিল আমার শ্বশুর। আমার মা এখানে আমার শ্বশুরকে মিষ্টি পায়েস দিয়েছে খেতে, কিন্তু খাবো না করছিল। বললো যে এখন যদি আমি এগুলো খেয়ে নিই তাহলে ভাত খেতে পারবো না, তাই খুব জোর জবরদস্তি করছিল। তো এখানে আমার মাকেও একটা মিষ্টি খাইয়ে দিল, আর আমার শাশুড়িকেও দিয়েছিল, কিন্তু আমার শাশুড়ি নেয়নি, মানে তখন খাইনি। বললো যে যখন যদি আমি খেয়ে নিই তাহলে ভাত খেতে পারবো না। আর সকাল সকাল না সবাই এগুলো মিষ্টি জিনিস না খেতে পারছে না, তাই খাইনি। আবার আমার শ্বশুর আমার শাশুড়িকে খাইয়ে দিল। তারপরে একটু রেস্ট করে আমি চলে এসেছি বাড়ি। আর আমার ঘরের অবস্থা দেখো, নাজেহাল অবস্থা। আসলে 2 দিন পর পর এরকম অনুষ্ঠান, তো তাই ঘরের অবস্থা একেবারে বাজে। আর আগের দিন রাত্রেবেলা না আমাদের এই সুইচ বোর্ডটা খুলে একেবারে পড়ে গেছিলো। তো
তো সেটাই আমাদের সাথে দুর্ঘটনা ঘটেছিল, যে দেখো নিচে খুলে পড়ে আছে। তো সকালে এটা ঠিক করতে এসেছিলো বলে আমি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, আর অনেকটা লেট করে ফেলেছিলাম আমি ওই বাড়ি যেতে। সুইচ বোর্ডটা তো চেঞ্জ করা হয়ে গেছে, এবার শুধু মোটরের সুইচটা বাইরে করতে হবে, সেটা কালকে এসে করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে।